তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 12 যে প্রথম অধ্যায় রয়েছে পর্যটকের দৃষ্টিতে ভারত, সেই অধ্যায় থেকে তোমাদের যে 1000 থেকে 1017 শতকের মধ্যে যে দার্শনিকগুলি এসেছিল, সেগুলির মধ্যে 5জন দার্শনিকের যে মূল গ্রন্থ বা জীবন কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি তোমাদের ছকের সামনে সেগুলোকে সহজভাবে মনে রাখার কৌশল বোর্ডে প্রয়োগ করেছি, তোমরাও যেন সহজভাবে মনে রাখতে পারো সেই পদ্ধতি আমি প্রয়োগ করেছি বোর্ডে। তোমরা একে একে দেখে নাও। প্রথমে কি রয়েছে দেখে নাও, উপরে লিখে রেখেছি ভারতে আগত পর্যটক বৃন্দ। অর্থাৎ ভারতে যে আগত পর্যটক বিন্দু রয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথম কি, দেখো অলবেরুনি, ভারতে আগত পর্যটক, দেখতে পাচ্ছ অলবেরুনি। তারপরে রয়েছে মার্কো পোলো, তারপরে রয়েছে ইবন বতুতা, তারপরে রয়েছে আব্দুর রাজ্জাক এবং সর্বশেষ রয়েছে কি ভ্যাসো বার্নে। এই 5জন দার্শনিকের যে গ্রন্থ বা কোন শতকে ভারতে অতিবাহিত সময় করেছিল সেগুলি তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি দেখে নাও তোমাদের শখের সাহায্যে পুরো ডিটেলসে আলোচনা করে দেবো, সেই জিনিসটিকে তোমরা সহজভাবে মনে রাখতে পারবে। দেখে নাও কি রয়েছে, ভারতে আগত পর্যটক। প্রথমে পয়েন্ট রয়েছে পর্যটক রয়েছে কি অলবেরুনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক, ভ্যাসো বার্নে। ক্লিয়ার? তারপর রয়েছে কি কোন দেশের পর্যটক, কোন দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কোন দেশের পর্যটক ছিলেন, সেগুলো স্তরে স্তরে লিখে দিয়েছি। তারপর রয়েছে দেখো যে শতকে ভারতে আসেন সেটিও লিখে দিয়েছি স্তরে স্তরে। তারপর যে সমসাময়িক শাসন, সেই সময় শাসনে যে দার্শনিকগুলি এসেছিল সেগুলো লিখে দিয়েছি। তারপরে দেখো পরিভ্রমণ করা রাজ্য, কোন দেশে তিনি ভ্রমণ করেছিল সেগুলো স্তরে স্তরে লিখে দিয়েছি। ভারতে অতিবাহিত সময়, কোন সময়ে তিনি ভারতে অতিবাহিত করেছিল সেই সময় লিখে দিয়েছি। এবং ভ্রমণ বৃত্তান্ত বা তার মূল গ্রন্থ যেগুলো লিখেছে সেগুলো তোমাদের স্তরে স্তরে লিখে দিয়েছি। তোমরা অটোমেটিকভাবে সহজভাবে তোমরা মনে রাখতে পারবে। দেখে নাও প্রথমে কি রয়েছে, ভারতে আগত পর্যটকের মধ্যে রয়েছে অলবেরুনি। অলবেরুনি ভারতে আগত পর্যটকের মধ্যে প্রথম রয়েছে অলবেরুনি। তিনি মধ্য এশিয়ায় খোয়ারেজাম, যা বর্তমানে উজবেকিস্তানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই দেখো এখানে হচ্ছে কোন দেশের পর্যটক, প্রথমে তিনি খোয়ারেজামে জন্মগ্রহণ করেছিল, পরবর্তীকালে তার বর্তমান এখন নাম রয়েছে কি উজবেকিস্তান, যা তিনি জন্মগ্রহণ করেছিলেন 973 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? তারপরে দেখো যে শতকে ভারতে আসেন, ত্রয়োদশ শতকে তিনি ভারতে এসেছিলেন। ঠিক আছে, ত্রয়োদশ না সরি একাদশ শতকে ভারতে। তারপরে দেখো সমসাময়িক শাসন, কোন সময়কালে তিনি অলবেরুনি ভারতে এসেছিলেন, সেটা হবে সুলতান মাহমুদের সময়কালে ভারতে এসেছিলেন। ক্লিয়ার? তারপরে দেখো পরিভ্রমণ করা রাজ্য, কোন দেশে তিনি ভ্রমণ করেছিলেন পরিভ্রমণ করা রাজ্য, সেটা হবে উত্তর ভারত। ক্লিয়ার? তারপরে দেখো ভারতে অতিবাহিত সময়, ভারতে কত বছর থেকে কত বছর অতিবাহিত করেছিল সেটা দেখে নাও। 1017 থেকে 30 খ্রিস্টাব্দে তিনি পর্যন্ত তিনি ভারতে অতিবাহিত করেছিল। তারপরে দেখো তার ভ্রমণ বৃত্তান্ত বা তার যে নিজের গ্রন্থ লিখেছিল, সেই ভ্রমণ করানোর যে গ্রন্থ লিখেছিল সেই গ্রন্থের নাম কি রয়েছে, কিতাব উল হিন্দ বা তহকিক-ই-হিন্দ। ক্লিয়ার? তারপরে 2 নম্বর দেখো মার্কো পোলো। মার্কো পোলো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1254 খ্রিস্টাব্দে ইতালির ভেনিস শহরে। কোন শহরে? দেখো কোন দেশে পর্যটক ছিলেন, ইতালির পর্যটক ছিলেন। ক্লিয়ার? ভেনিস শহরে তিনি জন্মগ্রহণ করেছে। তারপরে দেখো যে শতকে ভারতে আসেন, কোন শতকে তিনি ভারতে আসেন, সেটা হবে ত্রয়োদশ শতকে। ক্লিয়ার? ত্রয়োদশ শতকে। তারপরে রয়েছে সমসাময়িক শাসন, কোন সময়কালে বা কোন সময় শাসকের সময় তিনি এসেছিলেন, সেটা হবে প্রথম কুল শেখের বা কুবলাইয়ের কালে তিনি ভারতে এসেছিলেন। তারপরে দেখো পরিভ্রমণ করা রাজ্যের মধ্যে রয়েছে কি করমণ্ডল উপকূলে তিনি প্রথম পরিভ্রমণ করেছিল। তাহলে দেখো ভারতে অতিবাহিত সময়, ভারতে তিনি কত বছর থেকে কত বছর অতিবাহিত করেছিলেন সেটা দেখো 1292 থেকে 1295 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতে অতিবাহিত করেছিলেন। ক্লিয়ার? তার বৃত্তান্ত তার ভ্রমণ করা যে বৃত্তান্ত গ্রন্থ রয়েছে তার নাম কি, দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। ক্লিয়ার? তারপরে 3 নম্বর রয়েছে ইবন বতুতা। ইবন বতুতা তিনি জন্মগ্রহণ করেছিলেন 1304 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এবং কোন দেশের পর্যটক তিনি ছিলেন, মরক্কোর তিনি পর্যটক ছিলেন। মরক্কোর তানজিয়া শহরে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মরক্কোর পর্যটক ছিলেন। ক্লিয়ার? তারপরে দেখো যে শতকে ভারতে আসেন, কোন শতকে বা কোন শতকে ভারতে এসেছিলেন, সেটা হবে 14দশ শতকে। ক্লিয়ার? দেখো কোন সময়কালে বা সমসাময়িক শাসনে তিনি এসেছিলেন, মোহাম্মদ বিন তুগলকের সময়কালে তিনি ভারতে এসেছিলেন। পরিভ্রমণ করা রাজ্যের মধ্যে রয়েছে দিল্লি সুলতানি সাম্রাজ্যে তিনি প্রথম পরিভ্রমণ করেছিলেন। 1333 থেকে 1341 খ্রিস্টাব্দে ভারতে অতিবাহিত সময় তিনি কাটিয়েছিলেন। এবং তার লেখা ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থের নাম রয়েছে রেহলা। রেহলা গ্রন্থ তিনি রচনা করেছেন। ক্লিয়ার? তারপর রয়েছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক জন্মগ্রহণ করেছিল
1413 খ্রিস্টাব্দে তিনি ইরানে জন্মগ্রহণ করে। দেখো তিনি ইরানের পর্যটক ছিলেন, ঠিক আছে। দেখো কোন দেশের পর্যটক? ইরানের পর্যটক। এবং যে শতকে ভারত আসেন সেটা হবে 16 শতকে তিনি ভারতে এসেছিলেন এবং সমসাময়িক শাসনের মধ্যে ছিল দ্বিতীয় দেবরায়। পরিভ্রমণ করা রাজ্যের মধ্যে রয়েছিল বিজয়নগর রাজ্য, ক্লিয়ার। এবং তিনি 1442 থেকে 1444 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সময় অতিবাহিত করেছিল। তার লেখা ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থের নাম রয়েছে মাতলা উজদাস ইন, ক্লিয়ার। তারপর দেখো 5 নম্বর রয়েছে ফ্রাঁসোয়া বার্নিয়ের। ফ্রাঁসোয়া বার্নিয়ের তিনি কোন দেশের পর্যটক ছিলেন? ফ্রান্সের পর্যটক ছিলেন। ফ্রান্সে আজও প্রদেশে তার জন্মগ্রহণ করেছিলেন এবং যে শতকে ভারতে এসেছিলেন সেটি হবে সপ্তদশ শতকে তিনি ভারতে এসেছিলেন। তিনি সমসাময়িক শাসনের মধ্যে ছিলেন ঔরঙ্গজেব, ক্লিয়ার। দেখো পরিভ্রমণ করা রাজ্যের মধ্যে ছিল মুঘল সাম্রাজ্য, তিনি পরিভ্রমণ করেছিলেন এবং 1656 থেকে 1668 খ্রিস্টাব্দে তিনি ভারতে পরিভ্রমণ মানে অতিবাহিত সময় কাটিয়েছিল, ক্লিয়ার। তারপর দেখো ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থের নাম ট্রাভেলার্স ইন মুঘল এম্পায়ার। তিনি গ্রন্থে মানে ফ্রাঁসোয়া বার্নিয়ে তিনি তার নিজের যে ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থের নাম রয়েছে।